সেই স্কুলে আমি কীভাবে শেখাবো, প্ল্যানিংটা কী এটা আমাদের দিচ্ছি, এটা চেঞ্জ হবে। আমি বলে দিচ্ছি, আমি এখনই একদম মানে সব জানতাম। আমাদের এই ডাক্তারবাবু বড় অ্যাডভাইসার আমার শুরু থেকে, তারপরে ডক্টর রাও, তারপরে উনি নারায়ণবাবু রয়েছেন, নারায়ণ রয়েছেন, হ্যাঁ ট্রেনিং এখানে হবে। এর থেকে বেশি স্টুডেন্ট হবে, এখন যে স্টুডেন্ট আছে তখন এখানে হবে। এখানে স্টুডেন্ট হয়ে এখান থেকে ট্রেনিং হয়ে যাওয়ার পরে আরও বেশি স্টুডেন্ট হবে। তখন আমার কথা চলছে এদের সঙ্গে, আর্য সমিতির সঙ্গে কথা চলছে, মোটামুটি ফাইনাল হয়ে আছে। এবার আর্য সমিতি এবং অলরেডি গান্ধীরা একটা কথা বলছে সেন্টারের জন্য, অলরেডি গান্ধীরা একটা সেন্টারের কথা বলছে ঘরে। সেখানে একজন কেউ টিচার আমি তৈরি করে ফেলে ঘরটা নিয়ে ওখানে কোথায় চলবে না, ঘরদিন আপনার যেখানে 5জন 7জন স্টুডেন্ট বসে যোগ তাহলে এই যোগটা ট্রেনিং দেবে, তবে এদের আমি তৈরি করবো। নাহলে তো ওরাও তো বাজারে গিয়ে সেই আবার খালি পয়সা নেবে আর মিথ্যা কথা বলবে আর আবার সেই তাহলে সরাতেই আবার যাচ্ছে। কী করতে হবে, যোগটা কীভাবে হবে? প্রথমে যোগা শিখতেই হবে, এর কোনো খাতির নেই, যোগা জানুক না জানুক যোগ নেই। 3 দিন কি 7 দিন এলো যোগ নেই, 10 দিন। আমি যোগ শিক্ষা করেছি 11 দিন, আমি যোগ শিক্ষা সার্টিফিকেট দিচ্ছি 11 দিন। আমি জানি যে ওই 11 দিনের কোনো ভ্যালু নেই, এই জন্য আমি বিহার যোগ বিদ্যালয় পাক্কা যোগ শিখেছি এবং সমস্ত সবাইকে সরকার কোনো তালায় রবিশঙ্কর টিম আরো অস্ত্র থাকে বলে আর্ট অফ লিভিং, মেডিটেশন, আর্ট অফ লিভিং সব করেছে। মেডিটেশনে আমি বিভিন্ন সংস্থাকে ফলো আমার কাছে কোনো অন্ধত্ব নেই যে আমি পতঞ্জলির লোক, আমি এই ব্যানারটা আমাকে বানাতে বাধ্য করে। এনাদের মধ্যে প্রচন্ড ইগো, একটি যোগ শিখতেছে ইগো, हम बहुत बड़ा योगी है, हम अजित बना टीका इधर बसत में नहीं जाए। কিন্তু থাকো তোমার জায়গায়, আমি নুরিনাকে দাল করিয়ে দেবো, নুরিনাকে দাল করিয়ে দেবো, তোমার যার কোনো অহংকার নেই, যার কোনো ইগো নেই, যার কোনো ধর্মত্ব বোধ নেই, মানুষ এই হলো মানুষ, একটা মানুষকে এরকম আমি দাঁড় করিয়ে দেবো। আমি ওখানে সুজা আছে, সুজাকে দাঁড় করিয়ে দেবো, এবার আমি কিভাবে যোগা করতে কি শেখাবো? যোগা মানে খালি এই হাত পা ছড়াছড়ি নয়, আবার কেউ কেউ বলেন প্রাণায়ামের ক্লাস, ওটাই যোগা। অষ্টাঙ্গ যোগ, ডাক্তারবাবু বলছিলাম অষ্টাঙ্গ যোগ না, বহুত অঙ্গের যোগ। যে আপনারা কে যোগ করেন, আপনারা সবাই যোগ করেন, ভক্তি যোগটাকে ঠিক করে করাটা শেখানো না। করলেন আর 2 দিন খাইয়ে দিলে না তৃপ্তি হয়ে গেল, সেই 100 বছরের জীবনটাকে প্রশমিত করছে। আরে ওটাকে নিজে করুন পুজোটা। রামকৃষ্ণ পরমহংসের তিনি মাকারির সাথে কথা বলতে পারেন, উনিও কিডনি, উনিও হার্ট আর মানুষ, আপনিও পারবেন। সারা পৃথিবীতে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ইন্ডিয়াকে হাইলাইট করে দিয়েছে ভারত। সে শক্তি আপনার ভেতরে রয়েছে, আপনার কিডনি, আপনার চোখ, আপনার হার্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কেবল আপনি চেষ্টা করেন না। খালি চেষ্টা চলছে কি করে দিয়ে শর্টকাট দিয়ে আমি বড় করে যাবো। বড় বলতে পয়সা দিয়ে করো, আর কোনো ভবিষ্যতে দিয়ে করো, বন্ধ চেষ্টা করো। এবার প্রাথমিকভাবে তাকে আমরা কি শেখাবো? প্রার্থনা সংশান্ত করার জন্য প্রেয়ার করালাম। মেডিটেশন, অনেকে মেডিটেশন জানেন না, কেবল হাত পা চলাচল আসনগুলো জানেন। মেডিটেশন 7টা মিনিমাম প্রাণায়াম প্রথমে শেখাবো, পরে উচ্চাঙ্গের প্রাণায়াম করে সেকেন্ড পার্টে শেখাবো। ইজি আসন, গৃহস্থদের যেটা করবার আছে, ইজি আসন, কঠিন এদের আসনগুলো আপনারা কেউ করে চেষ্টা করেন। আপনার কাঁধে থেকে এগুলো আপনাদের করবার জন্য বলে নিয়ে এগুলো দেখা পাচ্ছেন, ওদের উৎসাহিত করা, খালি ওদের উৎসাহিত করা যায় না, ওর বাবাকে উৎসাহিত করা।
ওর বাবাকে উৎসাহিত করে না, ওর নামকে উৎসাহিত করে। যে কলকাতায় আমাদের আমার চেষ্টা, আমার বুক ফেটে যায় যে এদের চেষ্টা করেও আমি আইআর করতে পারছি না। যতদিন ধরে এদের সঙ্গে আমার পরিচয়, যতদিন ধরে এরা জোগাড় করছে, ততদিন আমি ওদেরকে চ্যানেলে হাইলাইট করেছিলাম। কেবল বাবা মা ওই তার বাবা মার কালচারটা পেয়েছে এবং এদেরও এই কালচার দিতে হবে কমপ্লিট ডিপার্টমেন্ট। তারপরে এই যে আসন প্রাইমারি মুদ্রা, কিছু মুদ্রা আছে, যেমন ধরুন এখানে দুপালা হয় চুপ, তাহলে এটা করবেন শান্ত, এগুলো মুদ্রা। বন্ধ, প্রত্যাহার, প্রত্যাহার শব্দটা কেউ জানেনি না, অনেকেই জানেন, অনেক লোকের প্রস্তাব করতে হয় না। প্রত্যাহার এটা আমার কথা শুনছে, এমনকি রাস্তায় গাড়ি যাচ্ছে শুনতে পাচ্ছেন, গাড়ি প্রত্যাহার, রাস্তায় গাড়ি যাচ্ছে শুনতে পাচ্ছেন। আবার আমি চুপ করে গেলে বা আমি বলে দিলাম রাস্তায় গাড়ি যাওয়া শুনতে পাচ্ছি, এটাকে বলে প্রত্যাহার, মানে মনকে ডাইভার্ট করে দেওয়া। ব্রেন, কান বা চোখ সব আলাদা, ওটা প্রত্যাহার শেখাতে হবে, ধারণা শেখাতে হবে। ট্রেন জার্নি করেন, আপনি যাচ্ছেন দার্জিলিং পাড়াতে, মন শান্ত না, ঘরে এলেছেন, ধারণা করছে না, ট্রেনের গাড়িতে আপনি দেখছে মনটা বইয়ে বইয়ে যাচ্ছে, ধারণা ধারণা করতে হবে। ফ্রি অ্যান্ড এক্সারসাইজ কিছু শিখতে হবে। কারণ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ওভার কোলেস্ট্রল বা ওভার ফ্যাট, ওভার প্রোটিন না যাওয়াবেন বা না করাবেন, ততক্ষণ পর্যন্ত পাবেন। এবার প্রচুর আশ্রমে আমি এতে গেছি, নদী নিয়ে গেছিলাম মায়াপুরের আশ্রমে, বাবাজিরা সব হাঁটু বাঁচাতে আর পেট ফোটাতে নেমে গেছে। কেন বলছে যে এটা বাহ্য, তাহলে তোমার যোগের সময় ধ্যানের সময় হাঁটু ব্যথা হলে তুমি কি করবে? বাহ্য না, মন্দির আর মসজিদ তো তুমি ঠিক থাকে, তবে ভেতরে আল্লাহ ঠিক থাকে বা তোমার বুদ্ধি ঠিক থাকে, এটাও একান্ত প্রয়োজন। এখন মজা হয়ে গেছে কি, কিছুক্ষণ এক্সারসাইজ করার পরে না মনের সঙ্গে সঙ্গে শরীরে স্ট্রেস হরমোন দিয়ে দেবে। এবার মনকে যদি আনন্দের সঙ্গে নাচানো হয়, খাটানো হয়, কিন্তু বিয়ে বাড়িতে আপনার ছেলে মেয়ের বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, আপনার খুব খাটছেন, বুঝতেই পারছেন, পরের দিন আরো ডিস্টার্ব হচ্ছে। মিউজিক থেরাপি, একসঙ্গে মিউজিক থেরাপি হবে, চেক করে আমার মিউজিক থেরাপি আছে, এই মিউজিক থেরাপি, এগুলো আমার চেষ্টা। 17 নম্বরে আমি মিউজিক থেরাপি, এই মিউজিক থেরাপি দিয়ে আপনাকে এমনভাবে আমি ঘিরে রেখে দেবো চিন্তাকে, সংসার থেকে আলাদা হয়ে গিয়ে আপনি এই যোগে এখন একটু আমার এবার মনে করুন আপনি আর্টিস্ট করলেন, এক্সারসাইজ করলেন, এক্সারসাইজ করলে তো আপনি বলেছেন আমরা নিজেরা জীবনে নেমেছি, আসন করাবার পর এক্সারসাইজ করাবার পর স্ট্রেস হরমোন বেড়ে যায়, আসন এক্সারসাইজ করতে পারবে না, টেম্পোরারি পারবে। ওইটাকে কমাতে গেলে পরে আপনাকে তখন আপনাকে বিশ্রাম নিতে হবে, যোগ দিনটা করতে হবে। এবার যোগ দিনটা করতে হবে ভাইয়া, আপনাকে আমি বলতে পারি যদি কেউ পড়ায়, নিশ্চয়ই আমার থেকে সিডি নিয়ে গেছে, তারপরে কারণ যোগ দিনটার সিস্টেমই কলকাতা চিনতে গিয়েছিল। এখানে কিছু কলকাতায় যোগ, আমি যখন কলকাতায় ঢুকেছি তখন যোগ ব্যায়াম চলত। যোগব্যায়ামের ভিতরে কেউ বলছেন যে এখানে মন্দিরে বসে থাকো আর গুরুজি কি করছেন, সবাসনটা উচ্চাঙ্গ হলো সবাসন, অনেকে কেবল মেডিটেশন করে, অনেকে কেবল প্রাণায়াম করে, অনেকে কেবল এক্সারসাইজ করে, হ্যাঁ হাত পা মেলা ওয়াকিং করতে। হ্যাঁ, এবার আমি 5 বছর ওয়াকিং করতে, এগুলো ভালো পয়েন্ট, এগুলো আপনি জানা দরকার। আমি তাহলে লোকে এসে পারি শর্টে বলে দিই, আমার হেভি ডায়াবেটিস, ডায়াবেটিসের ওষুধ রোজ বাড়াতে আমাদের পাঠিয়ে দিত, সকলকে ডাক্তারকে পাঠিয়ে দিতে বলছে আপনারা হাত পা দিতে কিছু নেই, আর যোগা করতে, ইনি যেমন অ্যাডভাইস আর তো কিছু নেই, আমাকে এখানে কি ডাক্তার বলে দেয়। আমি যোগা করতে গেলাম, আমার লাইফ চেঞ্জ হয়ে গেল, আমি যোগা করতে গেলাম, আমার লাইফ চেঞ্জ হয়ে গেল। শুধু লাইফ চেঞ্জ নয়, আমি ধন্য যে আপনারা আমার ডাক্তার, আমার জীবন ধন্য যে আপনারা মেডিসিন তো উনি
তার মধ্যে অনেক ক্লাস হবে এই এনার কাছে শুনুন ওটা পরে আবার ক্লাসে জয়েন করুন আপনি উনি তো ক্লাস নেবেন তো ক্লাস নেবেন আপনি যোগ টিচার ট্রেনিং এ জয়েন করুন ডিটেইলস হবে আচ্ছা এরপরে রয়ে গেল লাইফস্টাইল আপনাকে ঠিক করতে হবে লাইফস্টাইল ঠিক করতে হবে মিথ্যা কথা বলেই যাবেন যোগ করেই যাবেন কিচ্ছু হবে না আবার কি হলো আপনি এলেন হ্যাঁ এই কাজ করুন এই কাজে এত স্টুডেন্ট আমার আরে কি অবস্থা না করে আমি যার থেকে আমাদের বলে আমি যে আমার নিজেকে ফোন করি বলে আমি কি দরকার তোমাদের এইগুলো হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন অফ যোগা ইন্ট্রোডাকশন অফ যোগা ক্লাস সাজেশন হলো এরপরেও আমরা এখন যে ক্লাস যোগা ক্লাসগুলো 100% আর ইউনিট মডেল ক্লাসগুলো থাকতে বলি আর রেটিং ক্লাসগুলো অভ্যাস করাবেন আমাদের সাথে ক্লাসগুলো সবই করবে হবে না এই এটা শুনুন বলে সব লাগা বইয়ের ক্লাস ক্লাসের কোর্স সব এটা আমাদের বইয়ের কোর্স এটা সব এটাই আমি বুঝেছি এই 3 মাসের তারপর ফিল্ড ট্রেনিংও দেবো তাদেরকে ফিল্ড ট্রেনিংও দেবো ফিল্ডে গিয়ে কী করে যোগা করাতে হবে এই ট্রেনিংগুলো তাদের দেবো 3 মাস তারপরে 4 to 6 মাস 4 to 6 মাস এগুলো একটু আবার ক্লাসে দেওয়া হবে এবং তাদের ক্লাস দেওয়া হবে আমাদের কাছে যতগুলো পর আছে সেই পরগুলো তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে যে যোগা করবে ঘরে রোজ প্র্যাকটিস করবে যে প্র্যাকটিস করবে না আমি সন্ন্যাসী মানুষ আমি একটা যে প্র্যাকটিস করবে না সে কোনোদিন ক্লাস যে প্র্যাকটিস করবে যে যোগা করবে বই পড়বে লাইব্রেরি কম্পালসারি লাইব্রেরি করি আমি পেট ক্যান্ডিডেট একটা লাইব্রেরি তৈরি করেছি তারা বই পড়বে যারা তারা ক্লাস পাবে এই 6 মাসের মধ্যেই ক্লাস পাবে এবং 6 মাসের পর থেকে তারা প্রমোশনাল যোগা এবং মানুষের ঘরে ঢুকে যোগা করা হবে এখন যতগুলো কল আছে কজন লোক এই পতাঞ্জলিতে বলুন আর ওয়ার্ল্ড যোগা সোসাইটিতে বলুন আর ওই অজিত নারায়ণের কাছে যোগা করতে আসে বেশিরভাগ লোক ঘরে পড়ে আছে বেশিরভাগ লোক 95% ঘরের ভেতরে বসে আছে অহংকার ভাঙতে হবে সবচেয়ে ম্যানেজ করে দিচ্ছে যোগা শিখিয়ে দিতে হবে দেখুন আস্তে আস্তে যোগা করতে হবে ঘরে ঘরে গিয়ে যোগা করতে হবে 7 মাস থেকে 6 মাসে হয়ে গেলে যোগা টিচার 7 মাস থেকে ট্রিটমেন্ট শেখানো হবে মনে করুন আপনার ডায়াবেটিস আছে কি ট্রিটমেন্ট বল কি আপনাদের সাথে কি রেখি দেবে কি অ্যাডভাইস দেবে তাকে 7 শুরু আর যোগ ট্রিটমেন্টের আমার একটা বই আছে যোগ ট্রিটমেন্টের বই আছে সেই বইয়ের সেখানে কি করে ট্রিটমেন্ট করতে হবে মিউজিক থেরাপি শেখানো হবে এই যে মিউজিক যেগুলো আপনার মন শান্ত করে আবার কিছু মিউজিক আপনার হার্টবিট বাড়িয়ে দেয় মিউজিক থেরাপি আমার মিউজিক থেরাপি মিউজিক থেরাপি অ্যাপ্লাই করা শেখানো হবে তারপরে বারবার আজকে একজনের আসবার কথা ছিল এনাদের মতো লোকেরা যদি এক কথা ফোনে চলে আসছে না এনাকে আমি শান্ত হয়ে যাবো আর কি চাই পজিটিভ কাজের জন্য দেখুন 12 মাস হয়ে যাওয়ার পরে নয় তারপরে আমার ক্লাস স্টার্ট হয়ে যাওয়ার পরে আমার অ্যাটেন্ড থাকে এটাকে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে নিয়ে যাওয়ার জন্য এটাকে ডিগ্রি করতে পারে এটাকে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে নিয়ে ডিগ্রি করতে পারে এনার সঙ্গে আমি গিয়েছিলাম আলোচনা করতে ইনি বলেন অল্টারনেটিভ মেডিসিন অল্টারনেটিভ মেডিসিনের একজনকে আমি গিয়েছিলাম আমি কথা বলতে তো আমি ওনাকে বলেছি যে কী করে আমাদের অল্টারনেটিভ মেডিসিন MBA তো আমরা কী করে দিই তো ভালো মাস পড়তে তারা থাকে তারা চাইলে তারা আর যারা আমাকে এইভাবে প্রকাশন করছেন বিশেষ করে ভিডিও খারাপ
acupressure, reiki, ডাক্তার সাহেব আমাদের একটু হাত পায় এনাদের মাথায় হাত দিয়ে ইচ্ছা কেবল আপনাদের অ্যাডমিশন নিয়ে ক্লাস করতে চান তারা এখন বাড়ি বেরিয়ে যাওয়ার পরেও এখনো অ্যাডমিশন নিতে পারছেন জানি আবার আর তবে এমন কোনো স্টুডেন্ট আমি নিতে চাই না যে তাদের আমি পাস দিতে পারবো আমি ওখানেই স্টুডেন্ট আমার ব্লক করে দেবো আমার যার জায়গার সঙ্গে যার জায়গা আমি জেনারেলকে দেখেছিলাম যার জায়গার সঙ্গে আমার কন্ট্যাক্ট হচ্ছে 5,000 খরচ জায়গা রোজ আমার কাছে 15 থেকে 20 টাকা খরচ যার জায়গা আমার মার্কেটিং আনন্দবাজার আমার মার্কেটিং আরেকটা বিজ্ঞাপনী করে আছে জেনুইন কাজ পাবেন জেনুইন কাজ করবেন জেনুইন পয়সা এবং আমার মনে হয় আপনারা পশ্চিমবঙ্গকে সুস্থ করতে পারবেন এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাই চলুন আসুন আর এটা আমরা বেনিফিটটা একটু আপনাদের করে শুনিয়ে দিচ্ছি ফিনান্সিয়াল রিলিফ আছে ফিজিক্যালি আর মেন্টালি ঠিক ফিনান্সিয়াল রিলিফে ফিজিক্যালি আর he will train yoga to others those who are financially fit but physically and mentally পয়সা আছে অহংকারে বা মানসিক ডিপ্রেশন মেয়েদের এইভাবে আমি physically and mentally fit তাদের both will be physically, mentally and financially fit. In this way our country is আমি জোর করে পারি যে কাউকে নামিয়ে দিয়ে হবে না আমি কোনো শাসন ব্যবস্থা পরিবর্তন করে করতে পারবো না মানুষই ঠিক নেই আবার পরিবর্তন করবো আবার ওটা আবার এই যে কীভাবে পায়খানা দিয়ে ড্রেনে করবো হবে লোক সেটা আমার ঠিক আমি মানুষ ছেড়ে গেলে পারে তারা ভোট জায়গা ঠিক জায়গা দিলে ভোট ঠিক জায়গা দিলে আসুন এখন আমরা শান্তি পাঠ করে বক্তব্য মিষ্টি নিয়ে যাবেন মিষ্টি এই দিয়ে দেবো যারা শেষ করে শান্তি পাঠ করে তারা আমাদের যোগের নিয়ম মধ্যে শেষে আবার শান্তি পাঠ করতে পারে আজকে তো যোগাযোগ করার হবে শান্তি পাঠ করে আবার শেষ করে আমার জায়গাটা একটু একটু প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে ধ্যান দেবেন প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে ধ্যান দেবেন गुरु माजे आज बोलने वाले बातें
আপনাদের অনেক ধন্যবাদ। আমার মতো এক ছোট রোগীর চেষ্টা একটা সমাধান দিয়েছেন। আপনাদের আমার ইচ্ছা আপনারা যেভাবে সহযোগিতা করেন দুজনের মধ্যে এক সারাদিনের যোগ করব, যাতে আরও রোগীরা উপস্থিত থাকবেন এবং সারাদিন আমাদের শক্তি আহার হবে। যদি দুজনের শক্তি বলতে গেলে আসতে পারে আমাদের সহযোগিতা এবং তাকে আমার শক্তি আহারের আজকে ব্যবস্থা করেছি আমি করতে পারি। একান্ত চাটা আমি আজকে দিয়েছি ধন্যবাদ আপনাদের। आप लोग को बहुत धन्यवाद। आप लोग आए और ये अजीत पन्ना साहब जो एक दृढ़ निश्चय लिए कि सारा बंगाल में हर आदमी को योगा शिक्षा देंगे और योगा में सबको स्वस्थ बनाएंगे। आप लोग सबका सहयोग हम लोग कामना करते हैं। आप लोग यहाँ से जाके अपना आस पड़ोस में जो लोग हैं उनको बताएंगे और सारे स्टूडेंट को आप लोग इंस्पायर करेंगे कि इनका पास में आके योगा सीख के जैसे हम लोग सब मिलके ये पश्चिम बंग को स्वस्थ बनाएंगे। ये आज आप लोग यहाँ आए हैं, ये आज संकल्प लीजिए कि आगे सब अपना एरिया में इसको प्रचार करेंगे कि यहाँ एक जो सेंटर है जहाँ से लोगों को उत्तम रूप में योग सिखाना मिलेगा और वो लोग यहाँ से टीचर बन के जाके घर घर में गाँव में सारा पश्चिम बंग को सिखाएंगे और पश्चिम बंग को स्वस्थ बनाएंगे। ये आज आप लोग ये संकल्प लीजिए और आगे बढ़िए। ये मैं आप लोग सबका अनुरोध। नमस्कार। বলে রাখি যারা ফুল দিলেন এরা আমাদের কমিটি মেম্বার, দোকানের ভট্টাদি যারা ফুল বাইশ দিলেন কৃষ্ণার দয়ায় কৃষ্ণার চেষ্টায় আজকে এখানে আমি লোক করতে পারি। এই একজন ইন্সপায়ার, এই একজন ইন্সপায়ার সেক্রেটারি আর আজকে ওই মিষ্টি মিষ্টি যে গেল মেম্বার আমার শান্তি চাইছো তবে তুমি করতে পারছো, তোমাকে ঈশ্বর চাইছেন। আর ওই যে ট্রেজারার আপনারা नेक्स्ट क्लास बुधवार दिन के बिकल वाला 5টা যারা স্টুডেন্ট আছে তারা চলে বুধবার দিন 5টা মঙ্গলবার এখানে
আমার বহুত চুরি করে আমার এই अरे बाबा ये आप लोगों ने सेंटर को आगे आगे जाएंगे और भी ताज़गी मास्टर के अंदर से ताज़गी আমার কাছে হচ্ছে